আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। বান্দরবানের রুমা সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে মিয়ানমারের দেশীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা। বিনা দোষে ৩ বছর কারাবাসের পর হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন জাহ আলম, দায়ীদের শাস্তি দাবি। নদী থেকে বালু তোলায় হুমকির মুখে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সহ চাঁদপুর শহর রক্ষা বাঁধ। এবং বিপিএল এর নকআউট পর্ব শুরু হচ্ছে আজ দুপুরে মুখোমুখি চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডায়নামার্স। সন্ধ্যায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বান্দরবানের রুমা সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছে মিয়ানমারের দেশীয় নাগরিক। তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিজিবি জানিয়েছে, গত কয়েকদিন ধরে মিয়ানমারের চীন রাজ্যের প্লাতোয়া জেলায় আরাকান আর্মির সাথে বার্মিজ সেনাবাহিনীর সংঘর্ষের পর আতঙ্কিত হয়ে সেখানকার নৃগোষ্ঠী খুমি, খেয়াং, বম ও রাখাইন সম্প্রদায়ের নারী ও শিশুসহ প্রায় 40টি পরিবারের সদস্য সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিয়েছে। তবে মিয়ানমারের এই নাগরিকরা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে কঠোর নজরদারি করছে সেনাবাহিনী ও বিজিবি। বিজিবির বান্দরবানের সেক্টর অধিনায়ক কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্তে সতর্কতা জারির পাশাপাশি সম্ভাব্য স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। রুমা উপজেলার দুর্গম চাইখিয়াং পাড়ার সীমান্তের ওপারে এসব নাগরিক অবস্থান করছে। চাইখিয়াং পাড়া ও নেপু পাড়া সহ কয়েকটি স্থান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা। দুদকের মামলার ভুল আসামি হয়ে প্রায় ৩ বছর কারাভোগের পর হাইকোর্টের নির্দেশে অবশেষে মুক্তি পেলেন জাহ আলম। গতরাত ১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে জাহ আলমকে গ্রহণ করেন তার ভাই শাহানুর মিয়া। মুক্তি পেয়ে তিনি বলেন, দুদকের ভুলে বিনা দোষে তাকে ৩ বছর জেল খাটতে হয়েছে, তাই দোষীদের কঠিন শাস্তির দাবি জানান তিনি। কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে জাহ আলমের মুক্তির কাগজপত্র আদালত থেকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গতকাল হাইকোর্ট জাহ আলমকে সব মামলা থেকে অব্যাহতি দেন। দুর্নীতি দমন কমিশনের ২৬টি মামলায় ২০১৬ সালের ৬ জুন নরসিংদী থেকে জাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ২৭ মে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আমি কোনো অপরাধ না করে আজকে ৩ বছর আমার দুদক জেলে রাখছে, আটকে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমি দুদকের কঠিন বিচার চাই। আমার ভাই বিনা অপরাধে বিনা দোষে আমার ভাই জেল কাটলো। রাষ্ট্রের কাছে সঠিক বিচার চাই। যারা এদের তদন্ত করছে তাদের আইনে আওতায় তাদের সঠিক বিচার হওয়া উচিত। চাঁদপুরে মেঘনা ও মৌলভীবাজারে মনু নদী থেকে অবৈধভাবে চলছে বালু তোলা। ফলে হুমকির মুখে পড়েছে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সহ চাঁদপুর শহর রক্ষা বাঁধ। চাঁদপুর প্রতিনিধি প্রার্থনাথ চক্রবর্তী ও মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন নূর সেলিনা শিউলি। চাঁদপুরের মেঘনা নদীর একটি বড় অংশ জুড়েই সকাল সন্ধ্যা অসংখ্য ড্রেজার দিয়ে এভাবেই চলছে অবৈধ বালু উত্তোলন। দিনের পর দিন এভাবে বালু তোলায় ভাঙনের মুখে রয়েছে জেলা শহর রক্ষা বাঁধ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাঁধ সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। কতিপয় ব্যক্তিরা ৩০-৪০টা ড্রেজার দিয়ে দিনে এবং রাতে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। আশ্রয়ন প্রকল্প দিচ্ছে সরকারে, সেটাও ঝুঁকিপূর্ণ। এখানে মানুষগুলো কেউই থাকতে পারবে না। টাকা যখন ব্যাঙ্গালিয়া যাইব, এই যে আমার সমস্যা, এই সমস্যা আমরা তো বাধা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাকে নাই। মেঘনা ধনাগোদা যে বাঁধ, এই বাঁধ বিপদের সম্মুখীন অচিরেই হয়ে যাবে। প্রভাবশালী একটি অসাধু চক্র এর সঙ্গে জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। মাঝে মধ্যে ২-১বার প্রশাসন অভিযান চালালেও থেমে নেই অনিয়ম। যে অবৈধভাবে বালি উত্তোলন হয় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে আমরা বিভিন্নভাবে জরিমানা এবং কারাদণ্ড দিয়ে সেটি ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থা কার্যক্রম আমরা চিন্তা ভাবনা করছি আরও জোরদার করে এটিকে আরও নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা। এদিকে মৌলভীবাজারের মনু নদী ও এর আশপাশ এবং চাঁদপুর ব্রিজ এলাকাসহ মোটামুটি জেলা জুড়েই চলছে বালু তোলার মহোৎসব। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মনু নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে ঝুঁকিতে। নিরাপদে থাকতাম পারি আমরা, এখানে এলাকার পরিবেশটা নষ্ট হইতেছে, শব্দ দূষণ কোনো কিচ্ছু বোঝা যায় না।
পরিবেশকে বাঁচাতে বালু খেকোদের বিরুদ্ধে থানায় জিডি করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। এর সাথে মৌলভীবাজারবাসীর যানবাহনের নিরাপত্তা জড়িত, কারণ আপনারা দেখেছেন যে গত জুন মাসের বন্যার ভয়াবহতা আমরা সবাই দেখেছি। তো আমি চাই না যে ভবিষ্যতে একই অবস্থার উপক্রম। পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বালু তোলা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চায় চাঁদপুর ও মৌলভীবাজারবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার ক্রিকেট। মিরপুরে বিপিএল এর নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস, আর সন্ধ্যায় ফাইনালে ওঠার মিশনে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টেবিলে 3 ও 4 থাকা চিটাগাং ও ঢাকার লড়াইয়ে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে, আর জয়ী দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। গ্রুপ পর্বের 2 খেলাতে চিটাগাং ভাইকিংস হারিয়েছে ঢাকা ডায়নামাইটসকে। বেলা 1:30টায় শুরু হবে ম্যাচটি। অন্যদিকে রংপুর আর কুমিল্লার লড়াইয়ে দুবারই জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বিন মুর্তজার দল। শুধু তাই নয়, দুবারই 100 রানের নিচে অল আউট হয় ইমরুল কায়েসরা। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিগ সাইড ঢাকা, তো বিগ সাইড হলে সমস্যা নাই। লাস্ট 2টা ম্যাচ ওদেরকে আমরা বিট করছি, তাই এখনও চাইবো যে না, এই ম্যাচেও আমরা ইনশাল্লাহ ভালো খেলবো, ভালো ক্রিকেট খেলে আমরা ইনশাল্লাহ জিতবো। সবগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ইউটিলাইজ করার চেষ্টা। I think in the daytime it's different to the night time. If in the night you can get 150 plus, 160 plus, then it'll be a good score. And then in the daytime, maybe even 120 is a good score. পারটেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগার আলাদা ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেলেও হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যালাভেসকে 3-0 গোলে হারিয়ে লা লিগায় টানা 4র্থ জয় পেল রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মধ্যম সারির দলটির বিপক্ষে একতরফাভাবে নিয়ন্ত্রণ ছিল রিয়ালের কাছে। 30 মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা এগিয়ে দেন লা ব্লাঙ্কোদের। সবশেষ 4 ম্যাচে এটি তার 6ষ্ঠ গোল। ম্যাচের শেষ 10 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও মারিয়ানো আরও 2 গোল করলে রিয়াল বেটিসের কাছে হেরেছে অ্যাটলেটিকো। তবে এই পরাজয়ের পরও পয়েন্ট টেবিলে রিয়ালের ওপরেই থাকলো তাদের নগর প্রতিদ্বন্দ্বীরা। 22 ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট 44, আর 42 পয়েন্ট নিয়ে তাদের পেছনে রয়েছে রিয়াল। এদিকে সার্জিও এগুয়েরোর হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে 2 জায়ান্টের লড়াইয়ে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটে আর্জেন্টাইন তারকা সার্জিও এগুয়েরোর গোলে এগিয়ে যায় ম্যান সিটি। 10 মিনিট পর কোসে আলনি সমতায় ফেরালেও বিরতির আগেই আবারও এগিয়ে যায় সিটিজেনরা। আবারও তাদের নায়ক এগুয়েরো 61 মিনিটে এই আর্জেন্টাইন ম্যাচে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন। অন্য ম্যাচে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোল ও ডেভিড ডি গিয়ার দৃঢ়তায় লেস্টার সিটিকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টারের মাঠে ম্যাচের 9 মিনিটে জয়সূচক গোলটি করেন রাশফোর্ড। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। বান্দরবানের রুমা সীমান্তে নো ম্যাচ ল্যান্ডে মিয়ানমারের দেশীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা। বিনা দোষে 3 বছর কারাবাসের পর হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন জাহালম, দায়ীদের শাস্তির দাবি। নদী থেকে বালু তোলায় হুমকির মুখে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প সহ চাঁদপুর শহররক্ষা বাঁধ। এবং বিপিএল এর নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। দুপুরে মুখোমুখি চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTVnews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।